ভগবান শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিলেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটুখানি এই মুহূর্তে দাপর ছেড়ে একটু তেতায় ফিরতে হবে। তেতা যুগে রাম লক্ষণ এক সময় নাগ পাশে বন্দী হয়েছিল, মনে পড়ে? নাগ পাশে বন্দী হয়ে গেল রাম লক্ষণ। যখনই নাগ পাশে বন্দী হয়ে গেল, এখন আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে কাকে ডাকবে? ভক্তকে। ভগবান হনুমানকে স্মরণ করলেন, হনু প্রভু বলে, হনু দেখ কি অবস্থা। হনুমান সাপকে খুব ভয় করে, ও সাপ দেখলেই পালাবে। হনুমান বলছে, প্রভু যা পারে হোক, আমি যেতে পারবো না, ও আমার খুব ভয় লাগে সাপ, আমি কিছু করতে পারবো না। তবে তোমাকে একজনের সন্ধান দিতে পারি, কশ্যপ মুনির পুত্র বিনোদানন্দন, তুমি গরুরকে একবার স্মরণ করো। ভগবান কৃষ্ণচন্দ্র গরুরকে ডাকলেন, রামচন্দ্র গরুরকে ডাকলেন। সঙ্গে সঙ্গে গরুর এসে বললেন, মহারাজ কি হয়েছে? বললে, দেখ না গরুর, আমাকে নাগ পাশে আমি বন্দী হয়ে গেছি, দেখ কি করবো। বলে, প্রভু চিন্তা নেই, ইন্দ্র আমাকে বর দিয়েছে, আমি সর্পভক্ষক, তুমি চিন্তা করো না, চুপ করে দাঁড়াও, আমি কেটে দিচ্ছি। চঞ্চুপুটে করে গরুর সাপকে টুকরো টুকরো করে রাম লক্ষণকে বন্ধন মুক্ত করলে। লক্ষণ চলে গেলেন, রামচন্দ্র দাঁড়িয়েছে, গরুর গিয়ে প্রণাম করে বললেন, প্রভু তুমি বলেছো দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, দিতে উনা লিলি নিতে উয়ালি, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কি তুমি করি না তুমি মাঝরি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার চলুন। তুমি বলেছো দিলেই পাওয়া যাবে, পুরোটা বললাম না, অসুবিধা আছে, সব কপি হচ্ছে, অনেক কষ্টের জিনিস, ওই জন্য মাঝে মাঝে গুবলি দিয়ে দিই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি ব্যাপারটা ভালো করে বুঝে নিন। গরুর বললে, বেশ তুই কি পেলে খুশি হবি? এ জন্মে তো তোকে কিছু দিতে পারবো নি, তোকে দেবো, কথা দিচ্ছি। গরুর বললে, আমার মা বলে দিয়েছে, গরুর রে, গরুর রে, যদি ভগবানের সঙ্গে কোনোদিন দেখা হয়, ও গরুর এমন বর চাইবি যেন সবসময় ভগবানের কাছে থাকিস। গরুর বলে, প্রভু তোমায় অন্য কিছু চাইবো না, এই কৃপা করো পরজন্মে তোমায় যেন পিঠে করে নিয়ে বেড়াতে পারি, তাই গৌর হরিব। ভগবান বললেন, তথাস্তু, আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুই গরুর আমার সঙ্গে থাকবি, আমি তোর পিঠে করেই সব জায়গায় যাব। মিটে গেল। গরুর বলছে, ও প্রভু তখন তোমায় চিনব কি করে, তুমি কোনটা কৃষ্ণ? বলো না, বলো না প্রভু, তুমি যা পরে যে রূপে যাবে, সেই রূপটা যদি আমাকে একবার দেখাও, আমি দেখে নয়ন যুগল সার্থক করি। ভগবান বললে, হবে না, হনু আছে। গরুর বলে, চিন্তা নেই প্রভু, আমি বুদ্ধি করছি। হনুমানকে বলে, হনুমান ভাই একটু জল আনতে যাও। হনু জল আনতে গেছে, গরুর ডানা বিস্তার করে রামচন্দ্রকে চাপা দিয়ে দিলেন, আর গরুরের ডানার ভেতরে রামচন্দ্র কৃষ্ণমূর্তি ধরলেন। অনুপম রূপ যার তনু মনোরম, অনুপম রূপ যার তনু মনোরম, চন্দ্র যিনি নিরমল নয়নাভিরা, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, চন্দ্রপ্রভা সমদোষী নয়নাভিরা, চন্দ্রপ্রভা সমদোষী নয়নাভিরা। রাম হলো ঘন শ্যাম, রাম হলো ঘন শ্যাম, গরুরের পুরাইলো কাম, রাম হলো ঘন শ্যাম, জুড়াইলো কাম, রাম হলো ঘন শ্যাম। গরুর বলছে, প্রভু হনু আসছে, তাড়াতাড়ি। এইবার ভগবান কৃষ্ণ রূপ ত্যাগ করে রাম সাজছে, আবার রাম রূপ ধরছে। ওদিকে হুনু দূর থেকে দেখেছে গরুর প্রভুকে ডানা চাপা দিয়েছে, ভেতরে কিছু একটা হচ্ছে। হনুমানের বুদ্ধি, ও আর আসছে রে, জলের জায়গা নিয়ে গাছের তলায় বসে চোখ বন্ধ করে ধ্যান করে দেখছে ব্যাপারটা কি, দেখে নিয়ে ও তো আরোপে দেখতে পাচ্ছে, কারণ ওর তো ভেতরে লেন্স লাগানো আছে, ও তো চোখ বন্ধ করলেই দেখে নেবে। কি গুরু কৃপার লেন্স লাগানো আছে না হনুমানকে, কে দিয়েছিল? সে অনেক ঘটনা, মহাভারতের যুদ্ধে যেদিন হনুমান গেছিল লেন্স দিল ভগবান। কত বলবে, এসব বলতে গেলে আর কীর্তন শোনা হবে। এইবার ও তো চোখ বন্ধ করে দেখে নিয়েছে, কোনো কথা নেই, জলটা এনে বলছে, নাও প্রভু জল খাবি যে, খেয়ে নাও, অনেক কষ্ট করেছো, খেয়ে নাও। এবার হুনু একটু বাঁকা বাঁকা কথা বলছে,
আচ্ছা প্রভু, কি তুমি গরুরের সন্ধান তোমাকে কে দিয়েছে? তুই দিয়েছিস, এটা ঠিক। হুনু আমাকে গরুরের সন্ধান দিয়েছে। প্রভু, তাহলে গরুর যদি চারা না পায় আমিও চারা না পাবো? বলে হ্যাঁ, তা এটা ঠিক। প্রভু, তুমি পরজন্মে যে রূপে যাবে, আগত যুগে তুমি যে রূপে যাবে সেইটা তুমি গরুরকে দেখিয়ে দিলে, তাই তো? তুই জানলি কি করে? বলে প্রভু, এ তো তোমার কৃপা, তুমি লেন্স লাগিয়ে দিয়েছো, চোখ বন্ধ করলেই দেখতে পাই। তোমার কৃপা রূপ লেন্সে আমি দেখে নিয়েছি, তুমি আগত জন্মে কৃষ্ণ হবে সেই রূপ দেখিয়ে দিলে। তবে প্রভু, আমাকেও কথা দিতে হবে। কি? আমি যত জন্ম যাব তত জন্ম রাম বিনায়া কিছু দেখব না, কিছু ওকে পরেরটা আগে দেখালে আমাকে আগেরটা পরে গিয়ে দিতে হবে। তার মানে যত জন্ম আমি জন্মগ্রহণ করব রাম ছাড়া কিছু দেখব না। একটু পরেই রাসে শুনবেন, যখন মুরারি গুপ্তকে ডেকে ভগবান বলছে, মুরারি আমায় কেমন লাগছে? মুরারি বলবে, তোমার দক্ষিণে জানকী শোভে, বামেতে জানকী শোভে, দক্ষিণে লক্ষণ, মাঝখানে তুমি প্রভু কৌশল্যানন্দ। কেন? ত্রেতা যুগের হনুমান, কলিতে মুরারি গুপ্ত। কেমন? আচ্ছা, ভগবান তো ভক্তি রাজ্যের মানুষ, ভালো করে বুঝবেন। আস্তে, কোন মানুষ যদি মালা তিলক করে হাতে করে মাছ কিনে নিয়ে যায়, দেখতে কিরম লাগবে? প্রশ্ন হবে না? ভালো লাগবে? ভালো লাগবে। আচ্ছা, এইটা দেখতে ভালো লাগে না? আমি মাঝে মাঝে দেখি, গলায় তুলসীর মালা, মোটা মোটা, হাতে একটা বিড়ি, মনে হয় কি জানেন, গিয়ে ঠাস করে একটা চড় মেরে দিই, যা হবে। এরা হচ্ছে হিন্দু ধর্মের কলঙ্ক। কেন? একটু লুকিয়ে খাওয়া যায় না? ইচ্ছা হয়েছে, খাবার ইচ্ছা আছে, একটু লুকিয়ে খান। আরে সমাজ তো দেখতে পাবে না, যে দেখা সে দেখতে, সেখানে ফাঁকি দেওয়ার রাস্তা নেই, ক্যামেরা চলছে। হ্যাঁ, যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় অবতার, মানুষের কুলে কালি দিও না, দিও না। এদের চরিত্র কেমন জানো? বাড়িতে বাবা মাকে খেতে দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা। বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসে, কোনো লাভ নেই। সংসার মাঝারে আকার ও সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিহ্ন না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। বাবা মায়ের সেবা করলাম না, মন্দিরে গিয়ে হত্যা দিয়ে দিলাম। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই।